মৌমাছি চাষ করে বাড়তি উপার্জনের মাধ্যমে স্বাচ্ছন্দ্যের সংসার প্রতিপালন করছেন উদ্যমী যুবক। বিজ্ঞানভিত্তিক উপায়ে মৌমাছি চাষ করে যুবকের আয় মাসিক ন্যূনতম 15 থেকে 20,000 টাকা। স্বাবলম্বী হতে যুব সম্প্রদায়কে মৌমাছি চাষে উৎসাহিত হওয়ার বার্তা। ধর্মনগরের কালাছড়া ব্লকের লক্ষ্মীনগর গ্রামের বাসিন্দা অনিমেষ নাথ ছোটবেলায় বাবার কাছ থেকে মৌমাছি পালনের শিক্ষা। অবশ্য বাবা অনিল নাথের মৃত্যু হয়েছে, তথাপি বাড়িতে মৌমাছি চাষ ঐতিহ্য হিসেবে ধরে রেখেছেন এই যুবক অনিমেষ। বাড়িতে বর্তমানে 7টি মৌ খামার। এগুলো থেকে মাসে 4 বার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে মধু সংগ্রহ করে মাসে ন্যূনতম 15 থেকে 20,000 টাকা বাড়তি উপার্জন করছেন এই যুবক। বাবার কাছ থেকে মৌমাছি পালনের শিক্ষা লাভ এবং বাড়িতে ফুলের বাগান তৈরি করে তা মৌমাছি চাষের ক্ষেত্রে উপযোগী করে তুলেছেন। বাবার সাথে সাথে আমিও ক্লাস 6-7 যখন একটু হয়েছি, তারপরে থেকে বাবার সাথে সাথে কাজ করতে করতে মোটামুটি এটাই এখনো পর্যন্ত আমার কাছে এখনো আছে মধুর এটা আর কি চাকটা। তো আপনার সারা বাড়িতে দেখলাম যে মানে ফুল গাছ দিয়ে পুরো সাজানো, তো সেটা কি কোনো মধু চাষের সাথে কি কোনো আছে? মধু তো অ্যাকচুয়ালি ফুলের রেণুর থেকেই তো মধু। তো আমার বাড়িতে আছে কয়েকটা চাক, তো মানে পোকার পরিমাণ বেশি কারণে আমি চিন্তা করলাম যে বাড়ির সৌন্দর্যটাও হইলো আর মধু পোকারও হেল্প হইলো আর কি। তার লাগে আমি গাছ লাগাইয়া রাখছি পুরা বাড়ির মধ্যে, ফুলের গাছ, সবজি বাগানও করছি, সবজির ক্ষেতও আছে, এটি রাখছি যাতে মধু প্রোডাকশনটা একটু ভালো হয় আর কি। মূল কথা আপনার এই মধু চাষে ন্যাচারাল মধুই উৎপাদন হচ্ছে। হ্যাঁ, তো মোটামুটি সপ্তাহে মানে কতটা মধু সংগ্রহ হয় আপনার? এমনকি মৌমাছি চাষ করে বর্তমানে এই অনিমেষ নাথের বাড়তি উপার্জন যথেষ্ট বলে তিনি নিজেই জানিয়েছেন। বর্তমানে মধু চাষ বা আমার রাবার চাষ সব নিয়েই মা মাসি বা পরিবার পোলাপান নিয়ে আমি সুখেই আছি। মোটামুটি আমার ভালো ইনকাম হইতেছে, মধুর থেকেও ভালো ইনকাম হইতেছে। এটা একটা আমার পার্ট টাইম ভালো একটা ইনকাম হইতেছে মধু। শুধু তাই নয়, এই মৌমাছি চাষ যথেষ্ট সহজ এবং উপার্জন সহায়ক বলে জানিয়ে প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়ে যুব সমাজকে মৌমাছি চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই যুবক অনিমেষ। ভালো ইনকাম দেয় এটা, আমি এই সবাই কই যে মধু পালন শিকার লাগে, কারণ এই একটা পার্ট টাইম বিজনেস। এটা কিন্তু অনেক ভালো, এটা না এটার মধ্যে কোনো খরচা আছে না কোনো কিছু আছে, এটার থেকে প্রচুর ইনকাম হয়। আমি চাই সবাই করুক, আর যদি কেউ শিকার থাকে মনে করে যদি কেউ শিখতো আমার কাছে আইলে আমি শিখাইয়া দিতে পারি, মানে সব জিনিস তারা শিখাইয়া দিতে পারবো কীরকম কীটা কাজ করতো। কারণ আমি আমার বাবার হাত ধরিয়া বাবা যেরকম করছে দেখছি, শিখছি, এখনও মানে তারারও আমি অতটুকু আমার কাছে যতটুকু আছে আমি শিখি। শুধু একা নয়, এই নাথ পরিবারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে লক্ষ্মীনগর গ্রামের আরও অন্যান্য ন্যূনতম 80টি পরিবার মৌমাছি চাষকে বাড়তি উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছে। কার্যত মৌমাছি পালনের ব্যাপারে অনিমেষ নাথ আজ অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।